আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরো একটা সুন্দর গল্প নিয়ে হাজির হয়ে গেছি, যেখানে ক্যাপপ আইডল এবং পপুলার একজন অ্যাক্টর ছেলে একটি সহজ সরল সাধারণ স্কুল পড়ুয়া মেয়ের প্রেমে পড়ে। তো শেষ পর্যন্ত সে পপুলার অ্যাক্টরকে সাধারণ মেয়েটির কাছাকাছি আসতে পারবে তা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। তবে তার আগে আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। গল্পের শুরুতেই আমরা হিনা নামের একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই। হিনা পড়ালেখায় মেধাবী হওয়ার কারণে সবসময় সে নিজের পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। তারপর আমরা হিনার দুজন ফ্রেন্ডকে দেখতে পাই, যাদের একজনের নাম হলো আকিরা এবং অন্যজনের নাম হলো সুহু। এখানে আমরা বুঝতে পারি আকিরা হিনাকে পছন্দ করে। যাই হোক, হিনার বাবা মা একটি রেস্টুরেন্ট চালাতো, যার ফলে তারা প্রায় সময় রেস্টুরেন্টের কাজেও ব্যস্ত থাকতো, আর এজন্য হিনাকেই তার ছোট বোনের খেয়াল রাখতে হতো। একদিন সন্ধ্যার সময় হিনা তার ছোট বোনকে গল্প পড়ে শোনাচ্ছিল। তখন টিভিতে একজন অভিনেতাকে দেখে হিনার ছোট বোন বলে ওঠে, ওই ছেলেটি হিনার রাজকুমার। এটা শুনে হিনা তো একটু লজ্জা পেতে থাকে, কারণ হিনা নিজেও তো মনে মনে ওই অভিনেতাকে অনেক পছন্দ করত। আর এ অভিনেতার নাম হলো আয়াস, আর এ আয়াসই হচ্ছে আমাদের গল্পের মেন নায়ক। আয়াস খুব বড় এবং জনপ্রিয় একজন অভিনেতা ছিল, পাশাপাশি সে একজন আইডলও ছিল, যার ফলে আয়াসের হিনার মতো আরো অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। হিনা যে আয়াসের ফ্যান ছিল এই কথাটা অবশ্য হিনার কোনো ফ্রেন্ডই জানতো না। তারপর একদিন রাতের বেলা হিনার বান্ধবী সুহু তাকে কল করে জানায় যে তাদের স্কুলে আয়াস আসতে চলেছে একটি শুটিং এর কাজে, আর এখানে স্কুলের স্টুডেন্টদেরও শুটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এখানে সুহু হিনাকে শুটিংয়ে অংশগ্রহণ করার কথা বললে হিনা তো খুশি মনেই রাজি হয়ে যায়। পরের দিন স্কুলে হিনা এবং সুহুকে ডেকে নেওয়া হয় শুটিং এর জন্য, যেখানে তাদের কাজ ছিল ল্যাবের সাধারণ স্টুডেন্টদের মতোই এক্সপেরিমেন্টের অভিনয় করা। ভিতরে প্রবেশ করার সময় হিনার সাথে একটি ছেলের ধাক্কা লাগে, আর দেখা যায় ছেলেটি অন্য কেউ না, ছেলেটি ছিল আমাদের হিরো আয়াস। এখানে আয়াসকে সামনাসামনি দেখে হিনা তো পুরাই শকড হয়ে যায়, আর সে ভিতরে ভিতরে অনেক বেশি খুশি হয়। তবে হিনা আয়াসের একজন এত বড় ফ্যান হওয়ার সত্ত্বেও সে আয়াসের সামনে আর কোনো কথাই বলতে পারছিল না। তারপর শুটিং শেষে হিনা বাইরে এসে দেখতে পায় আয়াস স্কুলের কিছু মেয়েদের ফিগুরে কাউন্ট করছিল, যা দেখে হিনা আয়াসকে একটি খারাপ ছেলে ভাবতে শুরু করে। আর এখন এসব দেখে হিনা সেখান থেকে চলে যাওয়ার সময় হুজুটকে নিচে পড়ে যায়। সে তখন পিছনে ফিরে দেখে আয়াস তারও ফিগারে কাউন্ট করে নিয়েছে, যা দেখে হিনা দৌড়ে সেখান থেকে চলে যায়। এদিকে আয়াস হিনার এমন অদ্ভুত আচরণ দেখে তো হাসতে শুরু করে দেয়। যাই হোক, পরের দিন স্কুল বন্ধ থাকায় হিনা মুভি দেখতে যাওয়ার প্ল্যান করে। রাস্তায় সে একটি গেম খেলার মাধ্যমে নিজের বোনের জন্য একটি পুতুল জেতার চেষ্টা করে, কিন্তু অনেকবার চেষ্টা করার পরও সে কিছুতেই পুতুলটা তুলতে পারছিল না। অন্যদিকে আমরা একটা ছেলেকে দেখতে পাই, সে হিনাকে এসব করতে দেখছিল। তারপর ছেলেটি হিনার পিছনে এসে দাঁড়ায় আর হিনাকে পুতুলটা তোলার সঠিক পদ্ধতি শিখিয়ে দেয়। হিনাও তার কথা অনুসরণ করে পুতুলটি তুলতে সফল হয়। এই জন্য সে তো অনেক খুশি হয়ে যখনই পিছনে তাকায় তখনই সে দেখতে পায় সেখানে আয়াস দাঁড়িয়ে রয়েছে। আর হঠাৎ করে আয়াসকে দেখে হিনা একদম অবাক হয়ে যায়, আর ভুলবশত তার নাম ধরে অনেক জোরে চিৎকার করে ওঠে, যার ফলে আশেপাশে থাকা মেয়েরা এবার আয়াসকে ঘিরে ধরে। তখন মেয়েদের হাত থেকে বাঁচতে আয়াস হিনাকে নিয়ে দৌড়াতে শুরু করে। তারপর অনেকটা দূর চলে আসার পর হিনা আয়াসকে জিজ্ঞাসা করে সে সেখানে কি করছিল। উত্তরে আয়াস একটি পুতুল দেখিয়ে বলে সে এরকম দেখতে ফিগারের একটি মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। এটা শুনে হিনা তো একটু অবাক হয় আর ভাবে এটা হয়তো আয়াসের কোনো শখ। হঠাৎ করে হিনার মনে পড়ে সে যে মুভি দেখতে বেরিয়েছিল তা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে, তাই সে দ্রুত সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখন তার জুতা ছিঁড়ে যায়, যা আয়াসও লক্ষ্য করে। তারপর হিনাকে দেখা যায় সে মুভির থিয়েটারে বসে আয়াসের কথাই ভাবছিল। এদিকে তখন আমরা দেখতে পাই হিনাকে ফলো করতে করতে আয়াসও থিয়েটারে চলে এসেছে। কথাবার্তার এক পর্যায়ে হিনা জানায়
তার রোমান্টিক মুভি অনেক বেশি পছন্দ এবং সে কখনো কারোর প্রেমেই পড়েনি, কিন্তু তার সেরকমটা করার ইচ্ছা আছে। সে চায় তার প্রেম কাহিনী রূপকথার গল্পের মতোই সুন্দর হোক, কারণ হিনা সিন্ড্রেলার গল্প পড়তে অনেক পছন্দ করত। তারপর আয়াস হিনার কাছে এসে তাকে নিজের জুতোগুলো পরিয়ে দেয়। যেহেতু তার সাথে দৌড়ানোর কারণেই হিনার জুতো ছিঁড়ে গিয়েছিল, তাই আয়াস নিজেকেই এজন্য দায়ী মনে করছিল, আর এখন এজন্যই সে নিজের জুতাগুলো হিনাকে দিয়ে দেয়। তারপর দৃশ্য পরিবর্তন হয় আর সিন চলে আসে হিনাদের ক্লাসে। যখন তারা ক্লাস করছিল তখন তারা বাইরে কিছু মেয়েদের চেঁচামেচি শুনতে পায়। দেখা যায় সুপারস্টার আয়াস হিনাদের স্কুলে এসেছে। আসলে সে এখানে এসেছিল হিনার সাথে দেখা করতে, কিন্তু আয়াসকে দেখে হিনার টিচার সহ সব ক্লাসমেটরাই খুশিতে চিৎকার করতে থাকে। এখানে আয়াস তো তাদেরকে চুপ করতে বলে, কিন্তু তারপরও তারা চিৎকার করতেই থাকে। যাই হোক, এবার আয়াস হিনার কাছে আসে এবং নিজে থেকেই তাকে একজোড়া নতুন জুতা পরিয়ে দেয়, যা দেখে সেখানে থাকা উপস্থিত সবাই একদম টাসকি খেয়ে যায়। এদিকে আমাদের হিনা নিজেও তো এসব কিছু বিশ্বাস করতে পারছিল না। তারপর আয়াস সেখান থেকে চলে যাওয়ার সময় হিনাও তাকে তার জুতোগুলো ফেরত দিয়ে দেয় এবং এই সব কিছুর জন্য অনেক বেশি ধন্যবাদ জানায়। আয়াস তখন নিজের ফোন নাম্বারটা হিনার হাতে লিখে দেয়, যাতে হিনা তার সাথে যোগাযোগ করতে পারে। তারপর বাড়ি ফেরার পর রাতের বেলা হিনা ওই নাম্বারে কল করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই আয়াসের ফোন নাম্বারটি বন্ধ দেখাচ্ছিল, যার ফলে হিনা তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। অপরদিকে আমরা আয়াসকে দেখতে পাই, সে এই সময় তার এক্স গার্লফ্রেন্ডের সাথে ছিল, যার নাম ছিল হিকারি। হিকারি নিজেও একজন ভালো অভিনেত্রী ছিল। আয়াসের সাথে তার নতুন মুভি কাজ করার কথা ছিল, আর তাই তারা দুজন এই নিয়ে স্বাভাবিক কথাবার্তাই বলছিল। তার পরের দিন আমরা হিনাকে দেখতে পাই, সে রাগের মাথায় আয়াসের নাম্বারটা নিজের হাত থেকে মুছে ফেলার চেষ্টা করছিল। এর কারণ হলো হিনার কাছে মনে হচ্ছিল যে আয়াস হয়তো তার অনুভূতি নিয়ে মজা করছে এবং সে হয়তো ইচ্ছা করে একটি ভুল নাম্বার হিনার হাতে ধরিয়ে দিয়ে গিয়েছে। এদিকে আয়াসকে দেখা যায় সে তার ম্যানেজারের সাথে গাড়িতে বসেছিল। ম্যানেজার তাকে বলে একজন সুপারস্টার হওয়ায় তার সবকিছু ভেবেচিন্তে করা উচিত। যদি মিডিয়ায় তার নামে কোনো গুজব ছড়িয়ে পড়ে তাহলে তার ইমেজ একদম খারাপ হয়ে যাবে। এখানে আয়াস তার ম্যানেজারের কথায় তেমন একটা পাত্তা দেয় না। তখনই সে ওই রাস্তা দিয়ে হিনাকে যেতে দেখতে পায়। তাকে দেখে আয়াস তার কাছে ছুটে আসে আর জিজ্ঞাসা করে হিনা কেন গতকাল তাকে ফোন করেনি। তখন হিনা তো অনেকটা রেগে গিয়ে তার মোবাইলটা বের করে দেখায় যে সে অনেকবার আয়াসকে কল করেছিল, কিন্তু আয়াসের ফোন নাম্বারটাই বন্ধ ছিল, যার কারণে সে যোগাযোগ করতে পারেনি। তখন আয়াস বলতে থাকে যে সে ভুল করে তার পুরনো নাম্বারটি হিনাকে দিয়ে দিয়েছিল। এখন আয়াস তার নতুন নাম্বারটি দিতে গেলে হিনা তার ফোনটি ছিনিয়ে নেয় এবং আয়াসকে বলে দেয় তার থেকে দূরে থাকতে, কারণ হিনার কাছে মনে হচ্ছিল আয়াস হয়তো তার অনুভূতি নিয়ে খেলা করছে। এই কথা বললে হিনা সেখান থেকে চলে যেতে চাইলে আয়াস তাকে বাধা দেয়, এমনকি কিস করে বসে, যা দেখে এবার হিনা তো একদম হতভম্ব হয়ে যায়। তখনই আয়াস বলে ওঠে সে অনেকদিন ধরেই হিনার নাম জানতে চাইছে, কারণ হিনাকে সে পছন্দ করতে শুরু করেছে। সে যেন হিনার প্রতি আলাদা এক আকর্ষণ অনুভব করে, যার জন্য সে হিনার কাছ থেকে মোটেও দূরে থাকতে পারবে না। আয়াসের এই কথাগুলো শুনে হিনা এতটাই অবাক হয়ে গিয়েছিল যে সে কি বলবে সেটাই বুঝতে পারছিল না। তারপর হিনা আয়াসকে নিজের নাম বলে দেয়। তখন আয়াস তাকে সরাসরি ডেটে যাওয়ার প্রস্তাব দেয়, যা দেখে হিনা তো অনেক খুশি হয়ে যায়। শত হলো ক্রাশ বলে কথা। যাই হোক, পরের দিন হিনা এবং আয়াস ডেটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আয়াস হিনাকে সরাসরি তার বাড়িতে নিয়ে আসে, যা দেখে হিনা তো আরো বেশি অবাক হয়ে যায়, কেননা আইডল হওয়ার কারণে কেউই আয়াসের বাড়িতে প্রবেশ করার অনুমতি পায় না। হিনাই প্রথম ব্যক্তি ছিল যাকে কিনা আয়াস নিজেই তার বাড়িতে নিয়ে এসেছিল। এখানে তারা দুজন একসঙ্গে বসে মুভি দেখতে শুরু করে। তারপর মুভি দেখতে দেখতে আয়াস হিনার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এরই মধ্যে সেখানে আয়াসের ম্যানেজার এসে হাজির হয় এবং আয়াসকে হিনার ব্যাপারে জিজ্ঞাসা করে। উত্তরে আয়াস বলে হিনা তার গার্লফ্রেন্ড। এটা শুনে ম্যানেজার তো অবাক হয়ে যায়। তারপর হিনা খান থেকে চলে যাওয়ার পর আয়াসের ম্যানেজার তাকে হিনার কাছ থেকে দূরে থাকতে বলে, কারণ আয়াসের গার্লফ্রেন্ড আছে। এই ব্যাপারটা জানাজানি হলে আয়াসের জনপ্রিয়তা কমে যাবে। সেই সাথে
আয়াসের কেরিয়ারও শেষ হয়ে যেতে পারে। কিন্তু এবারেও আয়াস তার ম্যানেজারের কথা পাত্তা দেয় না। এর পরের সিনে আমরা দেখতে পাই আয়াস হিনাকে মেসেজ করে জানায় পরবর্তী মুভির জন্য খুব দ্রুতই তার শুটিং শুরু হতে চলেছে, আর এই জন্য হয়তো কয়েকদিন আয়াস হিনার সাথে কথা বলতে পারবে না। এটা শুনে হিনার মনটা তো অনেক খারাপ হয়ে যায়। তারপর আমরা হিনাকে তার বন্ধু আকিরার সাথে একটি ফুলের দোকানে কাজ করতে দেখতে পাই। এই দোকানটি মূলত আকিরার বাবারই ছিল। এখানে তাদেরকে একসাথে কাজ করতে দেখে একজন মহিলা জিজ্ঞাসা করে তারা কাপল কিনা। উত্তরে হিনা তাকে জানিয়ে দেয় তারা কোনো কাপল নয় এবং বলে ভবিষ্যতে যে আকিরার ওয়াইফ হবে সে নিঃসন্দেহে অনেক সুখী হবে। এই কথা শুনে আকিরা হিনাকে বলে তাহলে সে নিজেই কেন তার ওয়াইফ হয়ে যাচ্ছে না। আকিরার মুখে এই কথা শুনে হিনা মনে করে আকিরা হয়তো তার সাথে মজা করছে, তাই সে হাসতে শুরু করে দেয়। এতে বেচারার আকিরার মনটাই ভেঙে যায়, কারণ সে তো আকিরাকে সত্যি মনে মনে ভালোবাসতো। আর এখানে সে বাহানা পেয়ে হিনাকে নিজের মনের কথাটা বলতে চাইছিল, কিন্তু হিনাকে মজা করতে দেখে সে আর কিছুই বলতে পারে না। যাই হোক, কিছুক্ষণ পর আকিরার কাছে একটি শুটিং এর জায়গা থেকে ফুল ডেলিভারি করার জন্য কল আসে, আর ওই ফুলগুলো ডেলিভারি করার দায়িত্ব নিয়েছিল হিনা। হিনা ওই স্থানে ফুল ডেলিভারি দিয়ে আসে। তারপর বাইরে বেরিয়ে আসার সময় হিনা তো সেখানে আয়াসকে দেখতে পায় আর বুঝতে পারে এখানেই হয়তো আয়াসের শুটিং এর কাজ চলছে। তখনই হিনা দেখতে পায় শুটিং এ আয়াস একটি মেয়েকে কিস করে, যে মেয়েটি আসলে ছিল আয়াসের এক্স গার্লফ্রেন্ড হিকারি। যদিও এটা শুটিং ছিল, তবুও আয়াসকে অন্য একটি মেয়েকে কিস করতে দেখে হিনার অনেক বেশি খারাপ লাগে, আর সে এসব দেখে সেখান থেকে মন খারাপ করে ফিরে যাচ্ছিল। কিন্তু ততক্ষণে আয়াস ও হিনাকে দেখে নিয়েছিল, এই জন্য আয়াস হিয়াকে নিয়ে অন্য একটি জায়গায় যায়। এখানে সে জানতে পারে হিনা ফুল ডেলিভারি করতে এসেছিল এবং তাদের শুটিং এর সিনটাও দেখে নিয়েছিল। তারপর আয়াস হিনার খুব কাছে এসে তার নাকে একটা কিস করে আর বলে এই কিসের পর থেকে হিনাকে আর কেউই টাচ করতে পারবে না। এদিকে আমরা দেখি তাদের দুজনের কথাবার্তা আড়াল থেকে হিকারি শুনছিল এবং সে অনেক জেলাস ফিল করছিল। পরের সিনে আমরা দেখি আয়াস হিনাকে ডেটে যাওয়ার জন্য বললে হিনা মানা করে দেয়, কারণ আজ আকিরার জন্মদিন ছিল এবং তারা সবাই হিনার বাড়িতে আকিরার জন্মদিন পালন করতে চলেছে এবং তারা সবাই হিনার বাড়িতেই আকিরার জন্মদিন পালন করতে চলেছিল। এই সময় আকিরা এবং সুহু একসাথে হিনার বাড়িতে আসছিল। এদিকে হিনার বাড়ির সামনে এসে সুহু আকিরাকে উৎসাহ দিতে শুরু করে যাতে আজকে আকিরা হিনাকে তার মনের কথাটা বলে দিতে পারে, কিন্তু আকিরা অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে। তারপর দেখা যায় জন্মদিনের পার্টিতে যোগদান করতে আয়াসও সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে আকিরা এবং সুহু দুজনেই তো একদম অবাক হয়ে যায়। তারপর তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে আয়াস তার এবং হিনার সম্পর্কের কথাটা সবাইকে জানিয়ে দেয়, যা শুনে সুহু হিনার জন্য খুশি হলেও আকিরার তো মনটাই ভেঙে যায়। সে অনেক কষ্ট পায়, তাই সে আয়াসকে জিজ্ঞাসা করে সে হিনার ব্যাপারে সিরিয়াস কিনা। এর কারণ আয়াস একজন অনেক বড় সুপারস্টার, অন্যদিকে হিনা একজন সাধারণ স্কুল পড়ুয়া মেয়ে। এদিকে আকিরার কথার ধরন শুনে আয়াস বুঝে যায় যে সেও হয়তো হিনাকে পছন্দ করে, তাই আয়াস বলে সে হিনার ব্যাপারে অনেক বেশি সিরিয়াস, তাই আকিরার হিনাকে পাওয়ার কোনো চান্সই নেই। আকিরা তখন বলে সে হিনাকে অনেক আগে থেকেই পছন্দ করে, তাই সে এত সহজে হিনার পিছু ছেড়ে দিবে না। তারপর হিনা সেখানে এসে উপস্থিত হলে আকিরা আর হিনা কথা বলতে শুরু করে। এটা দেখে আবার আয়াস অনেক জেলাস ফিল করে, তাই যাওয়ার আগে আয়াস হিনাকে বলে তারপর থেকে তারা দুজন একাই দেখা করবে, যেখানে আর অন্য কেউ থাকবে না, কারণ হিনাকে অন্য কারোর সাথে দেখে আয়াসের মোটেও ভালো লাগে না। এখানে আয়াসকে তার প্রতি এত সিরিয়াস হতে দেখে হিনার কাছে তো অনেক ভালো লাগে। পরের দিন আমরা দেখতে পাই হিনা আয়াসের সাথে দেখা করতে তার বাড়ি আসে। তারপর আয়াস হিনাকে তার বাড়ির একটি চাবি দিয়ে দেয় আর বলে হিনার যখনই নিজেকে একা মনে হবে তখনই যেন সে তার বাড়িতে চলে আসে। এই কথাটা শুনে হিনাও বেশ খুশি হয়ে যায়। যাই হোক, তারপর আমরা আয়াসকে একটি রেস্টুরেন্টে বসে থাকতে দেখি। কিছুক্ষণের মধ্যে তার মিউজিক ব্যান্ডের অন্যান্য সদস্যরাও সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু তারা আয়াসকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। ফলে আয়াসেরও মনটা খারাপ হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি আয়াস এবং তার গ্রুপের মেম্বারদের
মধ্যে হয়তো কোনো সমস্যা চলছিল। এদিকে আমরা হিনাকে দেখি, সে কিছু মেয়েদের কথা শুনতে পায় যারা বলছিল আয়াশকে তার এক্স গার্লফ্রেন্ড হিকারির সাথে অনেক ভালো মানায়। এই কথাটা শুনে হিনার মনটা খারাপ হয়ে যায় এবং সে এ ব্যাপারে সুহুর সাথে আলোচনা করে। সুহু তখন বলে আয়াশ যদি এখন তার এক্স গার্লফ্রেন্ডকে ভালোবাসতো তাহলে সে হিনার সাথে ডেটে যেত না। হিনাকে আয়াশ ভালোবাসে বলেই সে তার সঙ্গে ডেট করছে। এটা শুনে হিনা কিছুটা রিল্যাক্স হয়। অন্যদিকে আমরা আয়াশকে দেখি, সে রেস্টুরেন্টের ওই ঘটনা মনে করে তখনও মন খারাপ করে বসেছিল। এখানে আয়াশ তার অতীতের কথাগুলো মনে করছিল, যখন সে তার গ্রুপ মেম্বারদের সাথে ডান্স প্র্যাকটিসের সময় খুব ভালো সময় কাটাতো। কিন্তু হঠাৎ একদিন আয়াশ কোনো কারণে তার মিউজিক ব্র্যান্ডটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে বাকি মেম্বাররা আয়াশের উপর অনেক রেগে যায়, কারণ তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল আয়াশ। বাকি মেম্বারদের কাছে মনে হচ্ছিল যে আয়াশ হয়তো মুভির নায়ক হওয়ার জন্যই ব্র্যান্ড ছেড়ে দিতে চাইছে। কিন্তু আসলেই আয়াশ কেন তার ব্র্যান্ড ছেড়ে দিতে চেয়েছিল তা আমরা সামনেই জানতে পারবো। যাই হোক, তারপর দেখা যায় হিনা আয়াশের বাড়িতে আসে। সে দরজায় নক করার পর কেউই কোনো সাড়া দেয় না। তাই আয়াশের দেওয়ার বাড়ির এক্সট্রা চাবির সাহায্যে হিনা বাড়ির ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভিতরে ঢোকার পর হিনা এখানে একটি মেয়ের জুতো দেখতে পায়, যা দেখে সে কিছুটা অবাক হয়। তারপর হিনা দেখে আয়াশ হিকারির সাথে ছিল এবং সে তাকে কিস করছিল। এটা দেখে হিনা তো একদম আকাশ থেকে পড়ে। এদিকে এমন একটা পরিস্থিতিতে আয়াশ ও হিনাকে দেখে অবাক হয়ে যায়। এক পলকেই আয়াশের উপর থেকে হিনার সব বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে এখানে বুঝতেই পারছিল না এখন সে কি করবে। এদিকে আয়াশ তো হিনাকে বোঝানোর চেষ্টা করে সে যা ভাবছে তা একদমই ঠিক না, কিন্তু হিনা তো তার কোনো কথাই শুনতে চায় না। সে আয়াশকে ভুল বুঝে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তারপর আয়াশ ভিতরে ঢুকে হিকারিকে এখান থেকে চলে যেতে বলে। হিকারি তখন বলে এইসব কিছু তো একটা ড্রামার সিনের মতোই ছিল। এই কথা শুনে আয়াশ সেখানে দাঁড়িয়ে পড়ে। হিকারি তখন আয়াশকে বলতে শুরু করে আমি তোমার খারাপ সময় তোমার পাশে ছিলাম না, কারণ ওই সময়ে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তখন বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে তোমাকে সাপোর্ট করব। তবে তোমার থেকে দূরে সরে যাওয়ার পর আমি রিয়েলাইজ করেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। শুধু তাই না, এই কয়েকদিনে তোমার সাথে থাকার পর আমি আরো শিওর হয়ে গিয়েছি যে আমি তোমাকে আসলেই অনেক বেশি ভালোবাসি। আমরা কি আবারও আমাদের সম্পর্কটাকে নতুন করে শুরু করতে পারি? হিকারির এসব কথা শুনে আয়াশ তো অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি আকিরা হিনার সাথে দেখা করতে তার বাড়িতে আসে। তখন হিনার মা জানায় তিনি নিজেও জানে না হিনার কি হয়েছে। আজকাল সে সবার সাথেই খুব কম কথা বলে, সাথে নিজের রুম থেকে একদমই বের হতে চায় না। আকিরা তখন হিনার সাথে কথা বলতে যায়। তারপর আকিরা হিনার সাথে কথা বলার চেষ্টা করলেও হিনা তার সাথে কোনো কথা বলছিল না, কারণ হিনা তখনও আয়াশের কথা ভেবে মন খারাপ করে বসেছিল। তখনই আকিরা হঠাৎ করে হিনাকে জড়িয়ে ধরে বলে তুমি প্লিজ আয়াশকে ভুলে যাও, তুমি ওর জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছ, আর তোমাকে এভাবে দিনের পর দিন কষ্ট পেতে আমি দেখতে পারবো না। আকিরা এখানে আরো বলে তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে তাহলে আমি কখনোই তোমাকে কষ্ট দিতাম না, সবসময় তোমাকে খুশি রাখার চেষ্টা করতাম। এমনকি প্রথম থেকেই আমি তোমাকে পছন্দ করতাম, তবে কখনো বলার সাহস করতে পারিনি। এখানে আকিরা হিনার কাছে তার ভালোবাসা প্রকাশের একটি সুযোগ চায়, কিন্তু হিনা তো আকিরার কথা শুনে এতটাই অবাক হয়ে গিয়েছিল যে সে আকিরার কথার কোনো জবাবই দিতে পারছিল না, কারণ সে সবসময় আকিরাকে শুধু বন্ধু হিসেবেই ভাবত, কখনোই অন্য কিছু ভাবেনি। যাই হোক, এদিকে আকিরা হিনার কোনো উত্তর না পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর থেকে আকিরার সাথে যখনই হিনার দেখা হতো তখন হিনা অনেকটাই অকওয়ার্ড ফিল করে আকিরার সাথে কথাই বলতো না, যার ফলে আকিরাও হিনার থেকে দূরে দূরে থাকতো। পরের দিন স্কুল ছুটির পর বাসায় ফেরার সময় হিনার সাথে আয়াশের এক্স গার্লফ্রেন্ড হিকারির দেখা হয়। এখানে হিকারি হিনাকে নিয়ে একটি জায়গায় যায় তার সাথে কিছু কথা বলার জন্য। তারপর হিকারি হিনাকে বলে আমি আয়াশকে অনেক ভালোবাসি আর আমি তার সাথেই থাকতে চাই। হিকারি হিনাকে রিকোয়েস্ট করে আয়াশের কাছ থেকে দূরে থাকার জন্য। এসব শুনে হিনার বেশ মন খারাপ হলেও সে বলে
ঠিক আছে, এখন থেকে আমি আর আয়াসের সাথে দেখা করব না। হিনা হিকারিকে আরো বলে, তুমি অনেক বেশি প্রিটি এবং ফেমাস, সেই তুলনায় আমি তো কিছুই না। আয়াস তোমার মতো কাউকে ডিজার্ভ করে। আয়াসের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে খুবই স্পেশাল ছিল। আমি এটা ভেবেই খুশি থাকবো যে আমার প্রথম ভালোবাসা আয়াস ছিল। এসব বলে এখানে হিনা অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। আর এমন সিরিয়াস মোমেন্টে হিকারি হুট করে হেসে ফেলে। আর অনেকেই আছে সিরিয়াস মুহূর্তে হেসে দেয়। তোমরা কারা কারা এরকম তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তারপর সে হিনাকে বলে, তুমি আসলে অনেক সহজ সরল একটি মেয়ে। তারপর হিকারি জানায় সে এখানে এসেছিল হিনাকে কথা শোনানোর জন্য, কারণ হিনার জন্য আয়াস তাকে রিজেক্ট করে দিয়েছে। আর সেই হিনাই কিনা অন্য একটি মেয়ের কথা শুনে আয়াসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব শুনে হিনা পুরাই শকড হয়ে যায়। এবার হিকারি সেদিন রাতে কি হয়েছিল সেটা বলতে শুরু করে। আসলে সেদিন হিকারি দেখে নিয়েছিল হিনা আয়াসের বাড়িতে এসেছে। তখন সে নিজেই আয়াসকে জোর করে কিস করে, যাতে করে সে হিনার আয়াসের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে পারে। আর হয়ও ঠিক এমনটাই। কিন্তু সে বুঝতে পেরেছিল আয়াস এখন হিনাকে কতটা ভালোবাসে। আয়াসের মনে এখন আর অন্য কারোর কোনো জায়গা নেই। তাই হিকারি ঠিক করেছিল সে আয়াস এবং হিনার মাঝে আর কখনই আসবে না। হিকারির মুখে এসব কথা শুনে হিনা এবার অনেকটাই খুশি হয়। তারপর হিকারি হিনাকে বেস্ট অফ লাক বলে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর হিনা ভাবতে থাকে সে শুধু শুধুই আয়াসকে ভুল বুঝেছিল। এর পরের দৃশ্যে দেখা যায় হিনা আকিরার সাথে দেখা করতে এসেছিল। এখানে হিনা তাকে সরি বলে, কারণ সে কখনই আকিরার ফিলিংস সম্পর্কে বুঝতে পারেনি। তবে সে আয়াসকে ভালোবাসে। ওর এই কথা শুনে আকিরা অনেক কষ্ট পায়। হিনা তখন বলে, আমি জানি আকিরা, আমার কথাগুলো শুনে তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু আমি তোমাকে কোনো মিথ্যা আশা দিতে পারবো না, তাই তোমাকে সব সত্যিটা বলে দিলাম। তখন আকিরা হিনাকে একটি ফুল দিয়ে বলে, কোনো ব্যাপার না, আমি একটুও কষ্ট পাইনি। তারপর হিনা সেখান থেকে চলে যাওয়ার পর আমরা স্পষ্ট দেখতে পারি আকিরার ঠিক কতটা মন খারাপ হয়। আসলে সে ভিতরে ভিতরে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কারণ সে সত্যি সত্যি হিনাকে অনেক বেশি ভালোবাসতো। যাই হোক, তারপর রাতে হিনার বোন হিনার কাছে এসে বলে তার রাজকুমার তার জন্য বাইরে ওয়েট করছে। এটা শুনে হিনা সাথে সাথেই বাইরে এসে দেখতে পায় আয়াস সেখানে ছিল। এখানে আয়াস হিনাকে প্রথমে সরি বলে, তারপর আরো বলে সে হিনাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। হিকারির প্রতি তার এখন কোনো অনুভূতিই নেই। তারপর সে বলতে শুরু করে, তুমি সেদিন রাতে যা যা দেখেছিলে তা সবকিছু মিথ্যে ছিল। এখানে আয়াস প্রমিস করে সে সারা জীবন শুধু হিনার হয়েই থাকবে। হিনাও তখন আয়াসকে সরি বলে তাকে সেদিন ভুল বোঝার জন্য। আর সে এখানে আয়াসকে এটাও জানায় যে হিকারির কাছ থেকে সে সব সত্যিটা জানতে পেরেছে। এখন আয়াস এবং হিনার মধ্যে আবারও সবকিছু আগের মতো ঠিক হয়ে যায়। পরের দিন আমরা দেখি হিনা আয়াসের কথা মতো একটি পার্কে এসেছিল, কিন্তু সেখানে আয়াস ছিল না। তার সাথে সম্পূর্ণ পার্কই একদম ফাঁকা ছিল। তখনই হিনার কাছে একটি টেডি বিয়ার এসে তাকে আয়াসের কাছে নিয়ে যায়। এখানে আয়াস জানায় সে আজকের জন্য এই সম্পূর্ণ পার্কটা ভাড়া করে নিয়েছে শুধুমাত্র হিনার জন্য। হিনা তো তার এরকম কর্মকাণ্ড দেখে অনেক খুশি হয়ে যায়। এখানে দুজন সারাদিন পার্কে অনেক মজা করে, আর এভাবে সারাটা দিনই তারা অনেক সুন্দর সময় কাটায়। তারপর রাতের বেলা আয়াস হিনাকে একটা স্থানে নিয়ে এসে চোখ বন্ধ করতে বলে। এখানে হিনা মনে করে আয়াস হয়তো তাকে কিস করতে চাইছে, এই জন্য হিনাও তার চোখ বন্ধ করে দাঁড়ায়। এসব দেখে আয়াস তখন হাসতে থাকে। তারপর আয়াস হিনার কাছে এসে তাকে একটি সুন্দর নেকলেস পরিয়ে দেয়। হিনা তো এটা দেখে অনেক খুশি হয়। তারপর থেকে তারা দুজন একসঙ্গে ভালোভাবেই দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন স্কুলে সুহু হিনাকে বলে, সামনেই তো তোমার জন্মদিন, তুমি নিশ্চয়ই সেদিন সারাদিন আয়াসের সাথে থাকার প্ল্যান করছো, তাই না? সুহুর কথা শুনে হিনা তো লজ্জা পেতে থাকে। অন্যদিকে আমরা দেখি আয়াস হিনার জন্মদিন উপলক্ষে তার জন্য আগে থেকেই গিফট কিনে নিয়েছিল। পথের মধ্যে তার ম্যানেজার ফোন করে একটি খারাপ খবর দেয়। এদিকে হিনা বাসায় ফেরার পর টিভিতে দেখতে পায় সেখানে নিউজে বলা হচ্ছিল আয়াস লুকিয়ে লুকিয়ে একটি স্কুল পড়ুয়া মেয়েকে ডেট করছে। শুধু তাই নয়, এখানে আয়াস এবং হিনাকে নিয়ে খারাপ খারাপ কথা বলা হচ্ছিল। তবে টিভিতে হিনার ফেস দেখানো হয় না,
ফলে হিনা বেঁচে গেল আয়াসের কেরিয়ার শেষ হয়ে যেতে শুরু করে। তারপর হিনা নিজের ফোনটা অন করে দেখে আয়াস তাকে কয়েকবার কল করেছিল। এই জন্য হিনা কলটা ব্যাক করলে দেখতে পায় আয়াসের ফোনটা বন্ধ আছে। এদিকে আয়াস তো তখন মিডিয়ার লোকদের মধ্যে ফেসে গিয়েছিল। এখানে মিডিয়ার লোকেরা তাকে জিজ্ঞাসা করছিল যে সুপারস্টার আয়াস এবং একটি স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে যে নিউজ বের হয়েছে সেটা সত্যি কিনা। আয়াস তো তখন কোনো প্রশ্নের উত্তর দেয় না। এদিকে টিভিতে এই নিউজটা আয়াসের ব্র্যান্ড মেম্বারও দেখছিল। এসব দেখে তারাও বেশ চিন্তিত হয়ে পড়ে। একইভাবে হিনাও আয়াসের জন্য অনেক চিন্তা করছিল। অন্যদিকে আকিরা এসব জানার পর সে হিনার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো হিনা? হিনা বলে, আজ আয়াসের এই অবস্থা শুধুমাত্র আমার জন্য। এই জন্য হিনা মিডিয়ার সামনে যেতে চায় সত্যিটা বলার জন্য, কিন্তু হিনার মা তাকে সেখানেই থামিয়ে দেয়। কারণ তার মা ইতিমধ্যে জেনে গিয়েছিল টিভিতে যে মেয়েটার কথা বলা হচ্ছিল সেটা আর কেউ নয়, বরং ওনারই মেয়ে হিনা। এখানে তার মা তাকে বুঝায় সে যদি এখন বাইরের কাউকে সব সত্যটা জানায় তাহলে এতে লাভের বদলে ক্ষতি বেশি হবে। হিনা তার মাকে বলে টিভিতে সবকিছুই মিথ্যা বলা হচ্ছে, আয়াস কখনই তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেনি, তারা দুজন তো শুধুমাত্র একে অপরকে ভালোবাসে। এইসব বলে সে এখানে কান্না করে দেয়। তখন হিনার মা হিনাকে সান্ত্বনা দেয়। এদিকে বাড়ি ফেরার পর আয়াসের সাথে তার ম্যানেজার এসে কথা বলে। ম্যানেজার তাকে বলে আয়াসের উচিত মিডিয়ার করা প্রশ্নের উত্তর দেওয়া, কারণ পাবলিক এখন আয়াসের উপর অনেক বেশি রেগে আছে। আয়াস বলে তার পক্ষে হিনাকে ভুলে যাওয়া কখনোই সম্ভব না, কেননা সে সত্যি সত্যি হিনাকে অনেক বেশি ভালোবাসে। এই কথাটা শুনে ম্যানেজার কিছু একটা ভাবতে থাকে। পরের দিন ম্যানেজার হিনার সাথে দেখা করে আর বলে হিনা যেন আয়াসের কাছ থেকে দূরে থাকে, কারণ আয়াসকে এখন তার কেরিয়ারটা গড়তে হবে। ম্যানেজার এখানে আরো বলে এমনি তো আয়াসের সম্পর্কে এর আগেও এমন নিউজ বেরিয়েছিল যে সে নিজের মিউজিক ব্র্যান্ডকে ধোকা দিয়ে অ্যাক্টর হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। হিনা তখন পুরো ঘটনা জানতে চাইলে ম্যানেজার বলে 2 বছর আগে আয়াস তার ব্র্যান্ড মেম্বারদের সাথেই কাজ করত, কিন্তু হঠাৎ করে তার গলায় কিছু সমস্যা হয়, তার গান গাইতে বেশ কষ্ট হয়। সে তার এই সমস্যার কথা কখনোই বাকি মেম্বারদেরকে জানায়নি, বরং সবসময় নন স্টপ স্টেজে পারফর্ম করেই যেত। ফলে আয়াসের গলা দিন দিন খারাপ হতে থাকে আর একসময় সে আর গানই গাইতে পারে না। এই জন্যই সে মিউজিক ব্র্যান্ড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর যেহেতু ব্র্যান্ড মেম্বাররা তার সমস্যার কথা জানতো না, তাই তারা মনে করছিল আয়াস হয়তো সত্যি এখন বেশি ফেমাস হয়ে যাওয়ায় অ্যাক্টর হতে চাইছে। বর্তমানে হিনা সব সত্যিটা জানার পর অবাক হয়ে যায়। যাই হোক, তারপর ম্যানেজার হিনাকে আয়াসের থেকে দূরে থাকার কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাতে হিনা এসব কথাই ভাবছিল। পরের দিন হিনা আয়াসের সাথে দেখা করে বলে, সরি, তোমার ক্যারিয়ারটা আমার জন্যই শেষ হয়ে যেতে বসেছে। আয়াস বলে, একদমই না। হিনা বলে, প্রথম যেদিন তুমি আমার সাথে কথা বলেছিলে আমি সেদিন সত্যি অনেক খুশি হয়েছিলাম। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমার কাছে খুবই স্পেশাল। আমি তোমার সাথে কাটানো সব মুহূর্তগুলোর কথা মনে রাখবো এবং কখনোই তোমাকে ভুলবো না। তুমি ছিলে আমার ফার্স্ট লাভ। সবকিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তবে আমি কখনোই তোমার কেরিয়ার গড়ার পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না। আমার মনে হয় এখন আমাদের এখানেই সবকিছু শেষ করে দেওয়া উচিত। এসব বলে হিনা আয়াসকে গুড বাই জানায় আর সেখান থেকে বাইরে বেরিয়ে এসে কান্না করতে থাকে। এদিকে আয়াস তো একদমই স্তব্ধ হয়ে গিয়েছিল। সে বলতে থাকে আজ হিনার জন্মদিন ছিল। সে হিনাকে প্রমিস করেছিল এই দিনে সে তাকে ডেটে নিয়ে যাবে, কিন্তু এক নিমিষেই সবকিছু শেষ হয়ে গেল। এখানে দূরে আয়াসের ম্যানেজারও বসেছিল। সে সব কথাই শুনে নিয়েছিল। তারপর আমরা দেখি হিনা যখন ক্লাসে ছিল তখন সে অন্যান্য ক্লাসমেটদের কাছ থেকে শুনতে পায় আজ আয়াসের একটি প্রেস কনফারেন্স হওয়ার কথা রয়েছে। এই জন্য সবাই ক্লাস ছুটি নিয়ে আয়াসের কনফারেন্সটা দেখছিল, যেখানে আয়াস এসে সবার সামনে ক্ষমা চায়, সাথে বলে তার সাথে ওই স্কুল পড়ুয়া মেয়ের কোনো সম্পর্ক নেই, কেউ ইচ্ছা করে তাদের নামে এসব গুজব ছড়িয়েছে। আয়াসের কথা শুনে হিনা তো অনেক কষ্ট পায়, তাই সে মন হালকা করার জন্য স্কুলের ছাদে চলে আসে। এদিকে তার পিছু পিছু আকিরাও সেখানে আসে আর হিনাকে বলে সে যেন চিৎকার করে নিজের ভিতরে জমে থাকা সব দুঃখ কষ্ট বাইরে বের করে ফেলে। অন্যদিকে আয়াস এখনো হিনাকে ভুলতে পারছিল না। তারপর দেখা যায়
তার কাছে তার বড় ব্র্যান্ডের একজন মেম্বার আসে। 2 বছর আগে এই ছেলেটাই বাকিদের মধ্যে আয়াসের সবচেয়ে ভালো ফ্রেন্ড ছিল। সে মূলত এসেছিল আয়াসের এমন পরিস্থিতিতে তাকে সান্ত্বনা দিতে। এখানে ছেলেটি জানায় আয়াসের ম্যানেজার তাকে সবকিছু বলেছে যে কেন সে ওই দিন তার মিউজিক ব্র্যান্ড ছেড়ে দিয়েছিল। সবটা জানার পর ওই ছেলেটা বুঝতে পারে সে এবং বাকিরা এতদিন আয়াসকে ভুল বুঝে এসেছে। তাদের বন্ধুত্বটা আবারও আগের মতো ঠিক হয়ে যায়। তারপর আমাদেরকে 3 বছরের পরের সিন দেখানো হয়। বর্তমানে আয়াস আরো বেশি পপুলার অ্যাক্টরে পরিণত হয়েছে। এই জন্য সে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। সেই সাথে বেড়েছে আয়াসের ফ্যানদের সংখ্যাও, যারা প্রতিনিয়তই আয়াসকে বিভিন্ন উপহার পাঠাতে থাকে। এমনই একদিন আয়াসের ম্যানেজার সব উপহারের বক্সগুলো খুলে দেখছিল আর সেখানে একটি চিঠি পায় যেটা আকিরা লিখেছিল। অন্য একটি দৃশ্যে আমরা হিনাকে রেস্টুরেন্টে বসে থাকতে দেখি। এখানে আকিরাও ছিল এবং হিনাকে জন্মদিনের উইশ করে। তারপর আকিরা হিনাকে একটি মুভির টিকিট দিয়ে বলে, আজ রাতে তুমি আমার সঙ্গে মুভি দেখতে যাবে? হিনা তখন খুশি হয়ে বলে, অবশ্যই যাব। অন্যদিকে আয়াসের বাড়িতে আজ একটা পার্টি চলছিল যেখানে তার মিউজিক ব্র্যান্ডের বাকি সদস্যরাও এসেছিল। এটা দেখে আয়াস অনেক খুশি হয়। তারপর ম্যানেজার এসে আয়াসকে ওই চিঠিটা দেয় যেটা আকিরা পাঠিয়েছিল। চিঠির সাথে মুভির একটি টিকিটও ছিল। আয়াস চিঠিটা পড়ে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বাইরে বের হয়ে যাচ্ছিল, কিন্তু পার্টিতে আসা লোকজনরা আয়াসকে বাইরে বের হতে দিচ্ছিল না। তখন বুদ্ধি করে ম্যানেজার সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য বাচ্চাদের মতো করে নাচতে থাকে আর এ ফাঁকে আয়াস বাইরে বেরিয়ে পড়ে। অপরদিকে হিনা মুভির থিয়েটারে এসে আকিরার জন্য ওয়েট করতে থাকে। তখন আকিরা মেসেজ করে বলে যে আজ মুভি দেখতে আসতে পারবে না, এই জন্য হিনা একা একা বসে মুভি দেখতে থাকে। এদিকে আয়াসও হিনা যে থিয়েটারে ছিল সেখানে আসছিল। আসলে চিঠিতে আকিরা লিখেছিল যেদিন থেকে তার সাথে হিনার ব্রেকআপ হয়েছে সেদিন থেকে হিনা সারাদিন শুধু টিভিতে তার মুভি বা ড্রামাগুলোই দেখে। আকিরা আরো বলে যখন সে হিনাকে নিয়ে বাইরে ঘুরতে যেত তখন রাস্তায় যদি হিনা আয়াসের কোনো পোস্টার দেখতো শুধু সেদিকেই তাকিয়ে থাকতো। আয়াসকে ছেড়ে থাকাটা হিনার পক্ষে খুবই কষ্টদায়ক হয়ে উঠেছে আর হিনাকে এত কষ্টে থাকতে দেখাটা আকিরা কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এজন্য আকিরা আয়াসকে বলে সে যেন একবারের জন্য হলো হিনার সাথে সে দেখা করে। এবার আয়াস যতক্ষণে মুভির থিয়েটারে এসে পৌঁছেছিল ততক্ষণে মুভি শেষ হয়ে গিয়েছিল। এজন্য আয়াস মন খারাপ করে থিয়েটার থেকে বের হতে শুরু করে। হঠাৎ করে তার কাছে মনে হয় হিনা যেন তার পিছনেই দাঁড়িয়ে আছে। তারপর আয়াস তাকিয়ে দেখে সত্যি সেখানে হিনা দাঁড়িয়েছিল। এত বছর পর আয়াসকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হিনাও অবাক হয়ে যায়। এদিকে আয়াস বলতে শুরু করে, আজ থেকে 3 বছর আগে আমাদের শেষ দেখা এখানেই হয়েছিল। সেদিন আমি নিজে প্রমিস করেছিলাম একজন সাকসেসফুল ব্যক্তি হওয়ার পরই আমি তোমার সাথে দেখা করব। তার আগে শত কষ্ট হলো আমি কখনোই তোমার সামনে যাব না। হিনাও আয়েশের কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায়, সেই সাথে অনেক খুশিও হয়। এবার জন্মদিনের গিফট হিসেবে আয়েশ হিনার জন্য একজোড়া জুতা নিয়েছিল যেটা সিন্ড্রেলার জুতার মতো ছিল। এখানে আয়াস নিজ হাতে হিনাকে জুতোগুলো পরিয়ে দেয়। তারপর সে হিনাকে প্রশ্ন করে সে কি তাকে বিয়ে করতে রাজি আছে। উত্তরে হিনা জানায় সে রাজি আছে। তারপর আয়াস হিনাকে কিস করে। আর এই সুন্দর একটি দৃশ্যের মধ্য দিয়ে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, তোমাদের গল্পটা কেমন লেগেছে তা কিন্তু আমাকে জানিয়ে যেও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।